বোলার গ্যাস বোলাই চাই এই দাবিতে বিগত কয়েকদিন যাবৎ বোলা উপকূলীয় জেলা দ্বীপ জেলার মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, যার প্রতিফলন কিন্তু কিছুদিন আগে বাংলা স্কুলের মাঠে বোলার সকল জনগণ দলমত নির্বিশেষে কিন্তু এই মানববন্ধন এবং সমাবেশ করেছে। আজ ঠিক আপনি দেখতে পাচ্ছেন বোলা সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে কিন্তু বোলার যেই জনগণ ছাড়াও জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন আহতর পরিবারও কিন্তু এই বোলার গ্যাসের দাবিতে বোলায় তারা আজকে সকালবেলা এই সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে কিন্তু তাদের মানববন্ধন এবং তাদের যেই সকাল থেকে যে সমাবেশ কিন্তু তারা শুরু করেছেন। এখানে আমি একজন বোলার যে সচেতন নাগরিক তিনিও আজকে এখানে এই গ্যাস কোম্পানির যে বোলার যে অবৈধ চুক্তি বাতিলের দাবিতে তিনিও মানববন্ধনে যোগ দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি আসলে যে বোলার গ্যাস বোলাকে কাজে লাগানোর জন্য বিগত দিনে দেখলাম আপনারা আন্দোলন করে আসছেন, এটা কতটুকু প্রতিফলন হয়েছে বলে আপনারা দাবি করছেন? এখন পর্যন্ত কোনো প্রতিফলন হয়েছে বলে আমি প্রতিফলন দেখতেছি না। সবচাইতে উল্লেখযোগ্য বিষয়, এই বিগত সরকারের আমলে শুধুমাত্র তোফাল আহমেদের পালিত ছেলের বক্সেখালী ব্রিজের এখানে ব্রিক ফেলে গ্যাস লাইনের জন্য বোলার থেকে লাইনটি আবার সে বক্সেখালী ব্রিক ফেলে 4 ইঞ্চি রাতে নেওয়া হয়ে গেছে। অথচ বোলাবাসীর জন্য আবাসিক লাইনের জন্য শুধুমাত্র 2.5 আবাসিক গ্যাসের দরকার। কত গ্যাস প্রতিদিন প্রতিনিয়ত চাপ নিয়ন্ত্রণ করার জন্য বাষ্প করে ছেড়ে দেয়, তা সেটাও আমরা পাই না। এই আমাদের বোলাবাসীর জন্য একটা দুর্ভাগ্যজনক ইতিহাস। যেমনটা শুনছিলেন, ভোলাবাসীর জন্য দুর্ভাগ্যজনক ইতিহাস হলো নিজের জায়গায় নিজের গ্যাস থাকার পরেও ভোলার যে সাধারণ মানুষ প্রায় 24টি আবাসিক বাসায় গ্যাস সংযোগ পেলেও এখন পর্যন্ত তারা কোনো গ্যাস সংযোগ পায়নি, যার কারণেই কিন্তু আজকে বোলার যে গ্যাস কোম্পানির সামনে ফুসে উঠেছে বোলার যেই যারা শহীদ তথা জুলাই আন্দোলনের শহীদের পরিবার আহত পরিবার কিন্তু এই আজকে এই ব্যানারে দাঁড়িয়ে গ্যাস কোম্পানির সামনে তারা সকাল থেকেই তারা বলে যাচ্ছেন যদি বোলার এই গ্যাস বোলায় না দেওয়া হয় তাহলে আজকে যে শান্ত 5 দফাটি দিয়েছে এই শান্ত 5 দফা অশান্ত রূপে পরিণত হতে পারে এবং যার দায়ভার প্রশাসনকেই নিতে হবে বলে জানিয়েছেন। আমার সাথে আন্দোলনকারী আরো একজন আছে, আমি তার কাছে জানতে চাইবো আপনাদের যে আন্দোলন করে আসছেন 5 দফা আন্দোলন গ্যাস বোলার গ্যাস সহ বোলা মেডিকেল সহ, এটা যদি দাবি পূরণ করে না হয় এরপরে বড় কোন কোন ধরনের আপনারা আন্দোলন করতে পারেন? জি ধন্যবাদ। আমি ইন্টেকো কোম্পানিকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি বোলা থেকে আর বিন্দু পরিমাণ গ্যাস যদি বের করেন আপনাদের এই কোম্পানি কিন্তু বোলার কোনো অস্তিত্ব থাকবে না, বোলার জনগণকে প্রতিনিধিত্ব করবে। আমরা যদি আমাদের সেই 5 দফা দাবি যদি পূরণ না হয় আমরা অন্তর্বর্তীকালী সরকারকে বলতে চাই বোলার মানুষকে চিনেন না, তারা তাদের দাবি কিভাবে আদায় করতে হয় তারা তা ভালো করে জানে। আমি আবারও বলতে চাই যে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো আমাদের মৌলিক দাবি, ন্যায্য দাবি। বড় একটি অর্থনৈতিক হাব হিসাবে পরিণত করত, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে এটা হয়ে ওঠে পারি নেই। এখন আমাদের প্রধান দাবি একটাই যে আমাদের ভোলার যে গ্যাস আছে বিপুল পরিমাণ গ্যাস আছে, আমাদের গ্যাস আমাদের প্রত্যেকটা পরিবারকে দেওয়া হোক। আর সবচেয়ে বড় দাবি আমরা ভোলা বরিশাল সেতু চাই, বলে একটি বাণিজ্য হাব হিসাবে পরিণত পারতে যদি সেতু হয় আমাদের এখানে কর্মসংস্থান হবে, মানুষজন চাকরি বাকরি করতে পারবে। ভোলার মানুষরা যদি ভালো কিছু হয় দেশের জন্য ভালো। যেমনটি শুনছিলেন বিগত সরকারের আমলে যে ইন্টারকো দ্বারা অবৈধ যে চুক্তিটি হয়েছে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের আহত যোদ্ধারা সেই অবৈধ ইন্টারকোর মাধ্যমে বোলা যে গ্যাস চলে যায় সেই অবৈধ চুক্তি বন্ধ করে বোলার সাধারণ মানুষ একইভাবে দাবি করে আসছেন যে বোলার গ্যাস বোলা আগে দিতে হবে, এরপর যদি দেশের কোথাও যায় তাদের কোনো আপত্তি নেই।
এখন আমার সাথে আন্দোলনের আরেকজন আছে, তার কাছে জানতে চাইবো আপনাদের যে দাবিগুলি রয়েছে, দাবিগুলি নিয়ে আমরা বিগত দিনেও আপনার দাবি করে আসছেন, কতদূর অগ্রসর হতে পারছেন এবং আপনাদের এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আপনারা পরে কোন কোন ধরনের আন্দোলন করতে পারেন বলে দাবি করছেন? আপনারা জানেন আমরা ভোলার গণমানুষের যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে মাঠে নেমেছি। আমরা সরকারকে জানিয়ে দিয়েছি যে আমাদের ভোলার যে সম্পদ, এই সম্পদ যদি জাতীয় গ্রিডে যুক্ত করতে হয় তাহলে আমার ভোলার মানুষকে গ্যাস দেওয়ার পরে জাতীয় গ্রিডে যুক্ত করতে হবে। অন্যথায় যদি আপনারা আমাদের সাথে বৈষম্য করে যদি গ্যাস নেওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে। আগে 1 সেন্টিমিটার গ্যাস আমরা ভোলা থেকে বের করতে দিব না ইনশাল্লাহ। আপনারা জানেন আমরা গতকালকের একটি স্মারকলিপি প্রদান করেছি ডিসি স্যারের অফিসে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে, জ্বালানি উপদেষ্টার সাথে কথা বলে আমাদের আন্দোলনের দাবিগুলো জানাবেন, এরপরে আমাদেরকে স্টেপ নিতে। কিন্তু আমরা তাদেরকে সরাসরি বলে দিয়েছি বিগত দিনে আমাদের সাথে কথা দিয়ে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। বিগত ব্যাচিস্ট সরকারের আমলে আমাদেরকে অনেক কথা দিয়ে তারা আমাদেরকে ঠকিয়েছে। আমরা আর কথা মানতে রাজি নই। আমাদের দাবি মানার পরেই আমরা মাঠ ছাড়বো, এর আগে আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। যেমনটি বলছিলেন জুলাই আন্দোলনের পরে বৈষম্যহীন যে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশে কোনো বৈষম্য তারা রাখতে চায় না, যার ফলে কিন্তু আজ এই যে গ্যাসের সহ 5 দফা দাবিতে বরিশালের যে 5 দফা দাবি, এই দাবির আদায়ের লক্ষ্যে কিন্তু বলার যে সাধারণ জনগণ সহ জুলাই আন্দোলনের শহীদ পরিবারে আহত আজকে এই সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে তারা তাদের দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছেন। এখানে আরেকজন আন্দোলনকারী আছে, আমি আপনার কাছে জানতে চাইব আপনারা জুলাই আহত যে যোদ্ধারা রয়েছেন, আপনারা তো বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য চান না, যার ফলে বোলার গ্যাস সব 5 দফা দাবি দিয়েছেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা ঘরে থাকবেন নাকি আপনারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠেই থাকবেন? আমরা দাবি না শেষ হওয়া আমরা মাঠে থাকবো। হ্যাঁ, আমরা 5 দফা দাবি দিয়েছি। আমরা বলাই আমরা আমাদের এই জুলাই অবস্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমার জেলায়। তাহলে আমার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি দাবি, তাহলে কেন আমাদের এই দাবি মেনে নিবে না সে? আর আমাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে দাবি করেছেন, প্রধান উপদেষ্টার কাছে দাবি করেছেন বৈষম্যহীন দেশে এই যে জুলাইয়ের যুদ্ধে বলার অনেক সাধারণ ছাত্র ছাত্রী জনগণ আহত হয়েছেন, নিহত হয়েছেন। তাদের একটাই দাবি বৈষম্যহীন দেশে তারা আর কোনো বৈষম্য দেখতে চায় না। প্রাকৃতিক লীলাভূমির যে সৌন্দর্য, এই ভোলা উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলায় যে প্রাকৃতিক গ্যাস গড়ে উঠেছে, সেই গ্যাস যাতে ভোলার এই সাধারণ মানুষ ঘরে ঘরে পায়, তার জন্য আমার সাথে আরেকজন বৈষম্যহীন আন্দোলনের নেতা, সে সকাল থেকে এর আগেও তাকে মাঠে দেখেছি যে তিনি এই ভোলার সাধারণ মানুষের বৈষম্যহীন দেশে বৈষম্য যাতে না থাকে তাই ভোলার গ্যাস এবং বরিশাল সেতু এবং কলেজের দাবিতে তারা সোচ্চার ছিলেন। আমি এখন আপনার কাছে জানতে চাইব ভোলার যে গ্যাসের দাবিতে, কলেজের দাবিতে এবং যে ভোলা বরিশাল সেতুর দাবিতে আপনারা কতদূর অগ্রসর হয়েছেন এবং মাঠে থাকবেন বলে যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেটা শেষ পর্যন্ত আদায় করতে পারবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে 3টা দাবি করেছি, 3টা আমাদের মৌলিক অধিকার এবং মৌলিক দাবি। এগুলো একটা অযৌক্তিক দাবি না। 3টা দাবি আমাদের অতি প্রয়োজনীয়। বলার মানুষ সবসময় বঞ্চিত, বলার মানুষ সবসময় বৈষম্য শিকার হয়। মেডিকেল কলেজ দিলে কি হবে? বলার মানুষ চিকিৎসা সেবায় খুবই উন্নত হবে। এবং বলা বরিশাল সেতু দিলে শিল্প কারখানা হবে, মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হবে এবং বলার গ্যাস বলাই দিতেই হবে। আমার গ্যাস আমি পাবো না, তাহলে অন্য জায়গায় পাবো, এটা তো বৈষম্য বড় শিকার। তো আমরা তো নতুন বাংলাদেশে চেয়েছি যে বৈষম্যহীন বাংলাদেশ। তো আমার গ্যাস আমি পাবো, আমার গ্যাস আগে আমি পাবো, তারপরে জাতীয় ব্রিগেডে চলে যাবে। আর আমরা সামনে কর্মসূচি এমন অবস্থান দেবো যে আমাদের আন্দোলন আরো বেগবান করে তুলবো। আর আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ না হয়। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। যেমনটা শুনছিলেন, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই বোলার প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে বোলার যে আবাসিক সংযোগ সহ বোলার প্রয়োজন মিটিয়ে এরপর
পরে বোলার থেকে বোলার বাইরে গ্যাস যদি যায়, বোলার যারা আন্দোলন করছেন তারা বলছেন তাদের কোনো আপত্তি নেই। এছাড়াও আপনি জানেন বোলার যে 250 শয্যা হাসপাতালটি রয়েছে, কাগজ কলমে 250 শয্যা হাসপাতাল থাকলেও লোকবলের অভাবে কিন্তু প্রতিনিয়ত হাসপাতালে বিভিন্ন শিশু সহ বৃদ্ধ রোগীরা কিন্তু এখানে মারা যাচ্ছেন। সন্ধ্যার পর হলেই বোলার থেকে বাহির হওয়ার যেই একমাত্র পথটি রয়েছে, সেই নদী পথটিতে যাওয়ার 8টায় এবং রাত 10টার পরে কোনো লঞ্চ নেই, যার ফলে কিন্তু বোলার হার্ট স্ট্রোক করে যদি কোনো রোগী অসুস্থ হয়ে পড়ে, সে বোলার এই নদীর মাঝখানে পরে সে মৃত্যুবরণ করে। যার ফলে কিন্তু এই বৈষম্যহীন বাংলাদেশে জুলাই আন্দোলনকারী আহত পরিবারেরা আজকে এখানে বলে যাচ্ছেন বোলা বরিশাল সেতু করতেই হবে এবং বোলার গ্যাস বোলায় দিতে হবে, বোলায় একটি মেডিকেল দিতে হবে বলে জুলাই আন্দোলনকারী আহত পরিবারেরা সকাল থেকে সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে দাবি করে আসছেন। তো এই ছিল বোলা সুন্দরবন কোম্পানির গ্যাস অফিসের সামনে থেকে আমার সর্বশেষ খবর।